প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি যে যেখান থেকে আমার এই ধারাবাহিক রেকর্ডেড ক্লাসগুলো দেখবে বা দেখছো তাদের সকলকে আমার রাজীব লার্নিং হাবের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। চলো আজকে আমরা আইসিটির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা প্রবলেম সলিউশন করব অর্থাৎ বোর্ড সলিউশন করব। আমি বোর্ডের মধ্যে ইতিমধ্যে প্রশ্নটা লিখে রেখেছি, তোমরা দেখো। এটি হচ্ছে কুমিল্লা বোর্ড 2023 সালের একটি প্রশ্ন। এখানের মধ্যে আমাদের যে প্রশ্নটি আমাদেরকে করেছে সেটি হচ্ছে একটি টেবল অর্থাৎ একটি টেবলের HTML কোড কিভাবে লিখতে হয় সেটা আমরা শিখবো। এখানে বলেছে উদ্দীপকের চিত্রটিতে আউটপুট পাওয়ার জন্য HTML কোডটি লিখো। আবার আসলে মূলত এখান থেকেও যে প্রশ্নটি ঘ নম্বরে দেওয়া করা হয়েছে সেই প্রশ্নটি হচ্ছে মূলত আমার আজকের টপিকের আলোচনার বিষয় বা তোমাদেরকে বোঝানোর বিষয়। কেন? কারণ এই প্রশ্নটি একটু ভিন্ন আমার গ নম্বর প্রশ্নের থেকে। চলো আমরা দেরি না করে প্রশ্ন সলিউশনের দিকে মনোযোগী হই বা আমরা একটু বোঝার চেষ্টা করি। আশা করছি তোমাদের ক্লাসটি অনেক ভালো লাগবে। দেখো, আমাদের প্রথমে যেটি করতে হবে, এখানে যেহেতু কোনো টাইটেল নেই, আমরা যেটি করব, টাইটেল যেহেতু নেই, আমরা কোনো ধরনের টাইটেলে না গিয়ে আমরা সরাসরি আমাদের যে HTML ডকুমেন্ট অর্থাৎ বডি অংশে আমরা চলে যাব। আমার বডি অংশে চলে যাব। সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা প্রথমে লিখব হচ্ছে কি ডকুমেন্ট অর্থাৎ DOC ডকুমেন্ট টাইপ TYPE ডকুমেন্ট টাইপ .html। এটা লেখার পরে আমরা চলে যাব আমাদের হচ্ছে বডি অংশে অর্থাৎ BODY বডি, এবং এরপর হচ্ছে টেবল বর্ডার। আমরা টেবল বর্ডার লিখব। টেবল বর্ডার সমান কত হবে? 1। টেবল বর্ডার সমান 1। এরপরে আমাদের মূল অংশটা শুরু হবে। তোমরা জানো আমরা মূলত দুই ধরনের ট্যাগ ব্যবহার করে থাকি টেবল লেখার সময়। একটি হচ্ছে TH, একটি হচ্ছে তোমার TH, আর একটি হচ্ছে TD। এখানে মূলত আমরা TD টা ব্যবহার করব। কেন ব্যবহার করব আমরা TD টা? কারণ হচ্ছে এখানে আমার কোনো টেবল হেডিং নেই, অর্থাৎ আমার কলামের কোনো নাম নেই। তোমরা দেখতে পাচ্ছ এখানে কলামের কোনো নাম নেই। সেজন্য আমরা যা করব, অর্থাৎ প্রত্যেকটি যতগুলো আমার টেবলের ডাটা রয়েছে সেই টেবল ডাটাগুলোর মধ্যে আমি TD ব্যবহার করব, অর্থাৎ TD সরাসরি ব্যবহার করতে পারবো। আমার কোনো ধরনের TH ব্যবহার করার দরকার নেই। তাহলে দেখো, আমরা প্রথমে যদি শুরু করি, আমরা প্রথমে লিখব, আমার প্রথমে সায়েন্স লেখা আছে, আমি লিখব TD, লেখার পর লিখব সায়েন্স। TD লেখার পরে কি লিখব? TD লেখার পর লিখব সায়েন্স, এবং আমি আমার TD ট্যাগটাকে ক্লোজ করে দেব। অর্থাৎ সরাসরি আমরা এখানে টেবল ডাটা ব্যবহার করতে পারবো। আমার এখানে TH ব্যবহার করার কোনো দরকার নেই। আমরা এখানে TH ব্যবহার, কিন্তু আমরা শুরু করার আগে দুঃখিত, শুরু করার আগে আমাদের যেটি করতে হবে, প্রথমে TR দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ টেবল রো TR দিয়ে আমরা শুরু করব। এরপরে আমাদের TD আসবে, এবং TDর পরে আমরা সায়েন্স সব জিনিসটা লিখবো। আমার কলামের ভিতরে বা রো এর ভিতরে যা আছে সেটি আমরা লিখে ফেলবো, অর্থাৎ TD সায়েন্স। TDটাকে আমরা ক্লোজ করে দিলাম। এরপরে আমরা আবার লিখব TD কমার্স। এরপরে কি লিখব? TD কমার্স, এবং আমরা TDটাকে ক্লোজ করে দিব। এরপরে আবার লিখব TD হিউম্যানিটিস। TD লেখার পরে হিউম্যানিটিস লিখব। এবং যেহেতু আমার এই রোটি, অর্থাৎ আমরা রো আকারে যাব, আমার এই রো 1টি কমপ্লিট হয়ে গেছে, তাহলে আমার টিআরটা অনেক করতে হবে, ক্লোজ করে দিতে হবে। আমি টিআরটা ক্লোজ করে দিলাম। যেহেতু আমার এই রোটি শেষ, আমি পরবর্তী আরেকটা রোতে চলে যাব। আমাকে আবার টিআর ট্যাগটি শুরু করতে হবে। টিআর ট্যাগ শুরু করে দেওয়ার পরে আমার পরবর্তী লাইনে কি আছে? পরবর্তী লাইনে আমার টিডি লেখার পর কি আছে? ফিজিক্স। এরপরে শব্দটা হচ্ছে কি? ফিজিক্স। আমরা টিডিটাকে ক্লোজ করে দিব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, অর্থাৎ ক্যামেরাটা আমরা টিএচ ব্যবহার করছি না এখানে। এরপরে আমাদের হচ্ছে কি অ্যাকাউন্টিং। আমরা এরপরে অ্যাকাউন্টিং শব্দটা লিখবো, যেহেতু আমার এখানে অ্যাকাউন্টিং লেখা আছে। এরপরে কি আছে বলো দেখি তোমরা, আশা করি সবাই দেখছো। এরপরে আছে হচ্ছে কি হিস্ট্রি। এরপর হচ্ছে কি হিস্ট্রি। আমরা হিস্ট্রিটাকে লিখবো, এখানে হিস্টরি লিখবো। হিস্টরি লেখার পরে আমার টিটাকে ক্লোজ করে দেব। দেখো আমার আরেকটি রো কমপ্লিট, অর্থাৎ আমার রো 2 কমপ্লিট। রো 2 যদি কমপ্লিট হয়ে যায়, আমরা অবশ্যই এখানে টিআরটাকে কমপ্লিট, টিআরটাকে আমরা ক্লোজ করে দিব। আমাকে আবার টিডিটা শুরু করতে হবে। টিডি শুরু করার পরে আমি এখানে কি লিখব? টিডি শুরু করার পরে আমাকে অবশ্যই লিখতে হবে কি কেমিস্ট্রি। প্রথমে লিখতে হবে কি কেমিস্ট্রি। তাহলে আমরা প্রথমে লিখব কেমিস্ট্রি। কেমিস্ট্রি লেখার পরে আমরা টিডিটাকে ক্লোজ করে দেব। এরপরে আমরা লিখব হচ্ছে যে ম্যানেজমেন্ট। এরপর আমরা লিখব হচ্ছে ম্যানেজমেন্ট লেখার পরে
আমরা টিটা ক্লোজ করে দিব এন্ড দেন লাস্ট ওয়ান হচ্ছে কি ইসলামিক হিস্ট্রি, অর্থাৎ ইসলামিক হিস্ট্রি আমরা লিখব ইসলামিক হিস্টোরি। দেখো একটা মজার বিষয়, এটি হচ্ছে আমার থার্ড রো আমার কমপ্লিট হয়ে গেল। তাহলে আমার প্রত্যেকটা রো যখন কমপ্লিট হয়ে যাবে আমার টিয়ারটাও আমি ক্লোজ করে ফেলবো। তাহলে আমি এখানে ক্লোজ করে নিই কি, আমি এখানে ক্লোজ করে নিই হচ্ছে কি আমার HTML, আমার বডি এবং ডকুমেন্ট। তাহলে আমরা প্রথমে কি ক্লোজ করব, প্রথমে আমরা সবার লাস্টে যেটি আছে অর্থাৎ টেবল করা যেটা সেটি ক্লোজ করব, ক্লোজ করার পরে বডি ক্লোজ করব, এবার ডকুমেন্ট ক্লোজ করব। তাহলে দেখো এই হচ্ছে আমাদের এই যে চিত্রটি আছে সেটির HTML কোড। কিন্তু আজকে আমাদের যেটি মূল লক্ষ্য এটির চাইতো, যেহেতু তোমরা অলরেডি এই জিনিসটা শিখে ফেলেছো কিভাবে একটি ট্যাবলের HTML কোড লিখতে হয়, আমার মূলত পরবর্তীতে বোঝানোর বিষয় হচ্ছে বা আমার ইচ্ছাটা হচ্ছে সেটি হচ্ছে ঘনকর প্রশ্নে বোঝানো। এখানে আমাদের কি বলেছে, উদ্দীপকে টেবিলের কোড সারিকে রো অর্থাৎ রো গুলোকে স্তম্ভে অর্থাৎ কলামে রূপান্তর করতে হবে এবং কলামগুলোকে রোতে রূপান্তর করতে হবে। অর্থাৎ এক কথায় রোকে কলাম করতে হবে, কলামগুলোকে রো করতে হবে। এটা করার পরে নতুন যে একটি টেবল তৈরি হবে সেটিকে বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ বিশ্লেষণ বলতে কিছু নেই, সেটিকেও আমার কি করতে হবে, একটি HTML কোডে রূপান্তর করতে হবে। তাহলে চলো আমরা এটি একটু বোঝার চেষ্টা করি। এটি খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন বোর্ড পরীক্ষার জন্য। বোর্ড পরীক্ষা এই ধরনের প্রশ্নগুলো এখন বেশি হচ্ছে, তাই তোমরা এটা একটু মনোযোগ দিয়ে দেখো আমি কিভাবে করছি। দেখো আমি এটা একটু ইরেজ করছি, মুছে ফেলছি। দেখো কাজের প্রয়োজনে এখানে একটা জিনিস চিন্তা করে দেখো, আমার এখানে আসলে কয়টি রো আছে এবং কয়টি টেবল আছে। খেয়াল করে দেখো আমার এখানে তিনটি রো আছে, এগুলো তোমরা রো তিনটি রো আছে এবং আমার এখানে তিনটি কলাম আছে। এখানে আছে কলাম 1 C1 C2 এবং C3। তাহলে এখানে একটু বিষয় জটিল হয়ে গেছে এই কারণে যে কি আমার এখানে যে পরিমাণ রো সেই পরিমাণে কলাম। তাহলে এখানে আমার স্থানান্তর বিষয়টা একটু কঠিন হয়ে গেল না? মূলত স্থানান্তরটা সহজ হয় কখন, যখন রো এবং কলামের মধ্যে একটু ডিফারেন্সিয়েশন থাকে অথবা একটু ভিন্নতা থাকে অথবা একটু নতুনত্ব থাকে অথবা কম বেশ থাকে। কিন্তু যখন সমান সমান হয়ে যায় তোমরা অনেকে একটু কনফিউশনের মধ্যে পড়ে যাও। সেই কনফিউশনটাকে রিডিউস করার জন্য মূলত আমার এই প্রচেষ্টা। অর্থাৎ আমরা এখানে এখন যেটি করব সেটি হচ্ছে আমরা দেখব কিভাবে, তাহলে আমার ঘরের পরিমাণটা চেঞ্জ হচ্ছে না, আমার যে পরিমাণ রো থাকবে সে পরিমাণ কলাম থাকতেছে। তাহলে আমরা নিয়ে নিচ্ছি আমার তিনটি কলাম তিনটি রো নিয়েছি, কিন্তু এখানে আমাকে স্থানান্তরটা কিভাবে হবে, একদমই সিম্পল। একটা সহজ টেকনিক যদি তুমি বুঝতে পারো এটি করা খুবই সহজ। সেটা কিভাবে দেখো, আমার এখানে যে কলামগুলোতে যে তথ্যগুলো আছে, অর্থাৎ আমার এই কলামে কি আছে, সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি। আমি সুন্দর করে আমার এই রোতে অর্থাৎ রো নাম্বার 1 এ আমি যেটি করব এটি লিখে ফেলবো। আমি কি লিখব, সায়েন্স। আমি সায়েন্স লিখে ফেলবো। এরপর আমার কি আছে, ফিজিক্স। আমি ফিজিক্স লিখে ফেলবো। এন্ড দেন কি আছে, কেমিস্ট্রি। আমি কেমিস্ট্রি লিখে ফেলবো। লিখে ফেললাম কেমিস্ট্রি। এরপর আমার এই কলামে কি আছে, কমার্স অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট। আমি এখানে কমার্স লিখে ফেলবো। এরপর আমি এখানে অ্যাকাউন্টিং লিখে ফেলবো। এরপর আমি এখানে ম্যানেজমেন্ট লিখে ফেলবো। এন্ড দেন আমার পরবর্তী লাস্ট ওয়ান কি আছে, প্রথমটা হচ্ছে হিউম্যানিটিস। এন্ড দেন কি, হিস্টোরি। এবং এরপর কি আছে, ইসলামিক হিস্টোরি। তাহলে দেখো আমার কাজটি শেষ। অর্থাৎ আমরা কি করলাম, প্রত্যেকটা কলাম, আমার এই কলাম 1 টাকে রো 1 এ করেছি, কলাম 2 টাকে আমি রো 2 করেছি এবং কলাম 3 টাকে আমি রো 3 করেছি। দ্যাটস ইট। দেখো আবার এরকম একটা টেবিল তৈরি হয়ে গেল, শুধুমাত্র টেবিলের ভিতরে ডাটাগুলো পরিবর্তন হয়েছে। তাহলে এটি আমার সলিউশন করে কোনো দরকার নেই, তোমরা নিজেরাই বাসার মধ্যে চেষ্টা করবা। কিভাবে চেষ্টা করবা, এই যে টেবিলটিকে আমি যেভাবে সলভ করেছি বা যেভাবে আমি লিখেছি ঠিক একই ভাবে তুমি কি করবে, এই টেবিলটিকেও যদি তুমি লিখতে পারো তোমার এখানে কাজটি শেষ। তাহলে দেখো কত সুন্দর একটা টেকনিক শিখিয়ে দিলাম, যেখানে আমরা কি করলাম, যে পরিমাণ রো আছে সেই পরিমাণ কলাম আছে, সেই ধরনের একটি টেবিলকে আমরা কিভাবে চেঞ্জ করবো সেটা শিখিয়ে দিলাম। পরবর্তী ক্লাসে একটু ডিফারেন্সিয়েট অর্থাৎ যেখানে রো এবং কলামের পরিমাণ সমান নয় সে ধরনের একটি ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির হব। আশা করছি আজকের ক্লাসে তোমাদের
ভালো লেগেছে, এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং তোমার এই শেখাটাকে বা বোঝাটাকে তুমি যদি শেয়ার করো তোমার বন্ধুর কাছে, সেও উপকৃত হবে। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা এই ক্লাসটি আমার পেজ থেকে তোমরা শেয়ার দেবে। ধন্যবাদ সবাইকে আমার এই ক্লাসে দেখার জন্য।